শুরু করছি আমাদের গ্যাংটক ট্যুরের সেকেন্ড ডের জার্নি। তোমাদের আগেই বলেছিলাম আজকের দিনটা খুব স্পেশাল। তো আজকে হচ্ছে আমার বার্থডে। তো পাহাড়ে প্রথম বার্থডে কাটাচ্ছি এত বছরের মধ্যে। এটার জন্য থ্যাঙ্কস টু মাই হাজবেন্ড এরকম একটা দিনে এখানে প্ল্যান করার জন্য। তবে অবশ্যই বাবা মা দাদাভাই সবাইকে খুব মিস করছি। তার উপরে এই জায়গাটাতে আমি প্রথম ছোটোবেলায় ওদের সাথে এসেছিলাম, তো ওই জন্য আরও বেশি করে মনে পড়ছে। এখন যদিও অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। তো দেখা যাক আজকে ট্যুরের কী প্ল্যান, চলো শুরু করা যাক। গাড়ি থেকে নেমে এরকম একটা অপরূপ দৃশ্য, খুবই হাওয়া দিচ্ছে, শুনতে পাচ্ছ হাওয়ার আওয়াজ। এটা হচ্ছে নাথুলা পাস। ওই যে ওপরে দেখা যাচ্ছে ইন্ডিয়ার পতাকা, এটা হচ্ছে ইন্ডো চায়না বর্ডার, ওই পারটাই হচ্ছে চায়না। তো আমাদের এখন ওই ওপর পর্যন্ত উঠতে হবে। চলো তাহলে ওঠা যাক। আমরা নাথুলা পার করে দিয়েছি, খুব ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা, পা উঠে গেছে, মা পারেন। প্রচন্ড ঠান্ডা, পা নিচে আছে। এদিকটা মারাত্মক ঠান্ডা, ঠিক আছে, মারাত্মক। আমার এই হাতগুলো পুরো জমে গেছে, ফ্রিজ হয়ে গেছে, মনে হচ্ছে কেটে বাদ দিয়ে দিতে হবে। হাত মোজাটা পড়তে পারিনি, শুধু ফোনটা বারবার বার করতে হচ্ছে, ঠকাতে হচ্ছে, তাই না? ওয়েদারটা দারুণ, ওয়েদারটা খুব সুন্দর। এখানে এখানে শরীরের জোরে হবে না, এখানে মনের জোরে আসতে হবে। শরীরের জোরে আমার মা পেরে ওঠেনি, মনের জোরে একটু কম পড়ে গেছে, নাহলে অপূর্ব সুন্দর জায়গা, দারুণ জায়গা। এ আমাদের দেশের ভাইদের একটা স্ট্যাচু আছে, মেমোরিয়াল, নাথুলা মেমোরিয়াল, ওয়ার মেমোরিয়াল। খুব সুন্দর লাগবে, এসে মনে হবে চায়নাদের সাথে একটু কথা বলি, কিন্তু কোনো চায়না উপরে দেখতে পাবেন না, ঠিক আছে? আমি অনেক ছোটবেলায় এসেছিলাম, তখন চায়নার বর্ডারের ওখানকার আর্মিদেরও দেখতে পেয়েছিলাম, কিন্তু এখন পুরো সিস্টেম চেঞ্জ করে দিয়েছে, এখন ওসব ব্যাপার নেই। এখানে নিজেদের লোকেরাই আমাদের সাথে কথা বলছে না, ওরা শুধু বাঁশি বাজাচ্ছে, ঠিক আছে, বাঁশি বাজিয়ে ফাটিয়ে দিচ্ছে, ঠিক আছে। মানুষেরা সব দাঁড়িয়ে রেস্ট নিচ্ছে, একবারে কেউ পেরে উঠছে না। আনলে কপ্পুর সঙ্গে আনবেন, ঠিক আছে, নাহলে 5 টাকার কপ্পুর এখানে 50 টাকায় কিনতে হতে পারে। ঠান্ডা লাগছে তোমার? হাত পুরো পকেটে, মোটামুটি পার করে দিয়েছি, ঠিক আছে, আর একটুখানি আছে, এই সিঁড়ি পার করে দিয়ে যেতে হবে। এটা নাম্বার পথে, ওঠার পথে কোনো ওঠা, ওই যে ওপরে আছে, ওপরে কোনো ছবি তুলতে দিচ্ছে না, তাও 1-2 ছবি আমরা তুলে নিয়েছি, আমরা না, পল্লবী তুলেছে। এত ঠান্ডার মধ্যে কথা বলতে অসুবিধা হচ্ছে, মানে একটু ব্রিদিং প্রবলেম হচ্ছে, শুনতে পাচ্ছ, বিশেষ করে বড়েরও। কিন্তু আমার কেত না মারলেই চলছিল না, আর তার ওপর আবার জন্মদিন বলে কথা। এরপর আমরা চলে গেছিলাম হরভজন সিং বাবা মন্দিরে। এই যে বাইরে একটা মূর্তি করা আছে বাবা হরভজন সিং এর, দেশাত্মবোধক গান শুনতে পাচ্ছ এখানে চলছে। তবে এটা আগের মন্দিরটা নয়, মানে যেটাতে আমি ছোটোবেলায় এসেছিলাম, এটা নতুন করে তৈরি হচ্ছে। কারণ এই রাস্তাটা অনেকটা ছোট রাস্তা হলো ওখান থেকে, নাথুলা থেকে আসার পথে। না হলে আগে যেটাতে গেছিলাম ওটা অনেকটা রাস্তা ছিল। এটা মন্দিরের ভেতরে ওনার একটা বড় মূর্তি করা আছে। এটা অফিস রুম, লিভিং রুম, উনি যেগুলো ইউজ করতেন সেগুলো সব সাজিয়ে রাখা আছে। বাইরে বেরিয়ে দেখছিলাম একটা বেশ বড় গ্রুপ স্লোগান দিচ্ছে, বেশ ভালো লাগলো দেখে। ওই যে দূরে একটা বড় শিব মন্দির দেখা যাচ্ছে, কিন্তু আমরা ওখানে যাব না, এরপর আমরা চলে যাবো ছাঙ্গু লেকে। এটা যাওয়ার পথে আমরা মাঝখানে দাঁড়িয়েছি রাস্তায়। এখান থেকে ভিউটা অদ্ভুত রকমের সুন্দর, ছবিতে যা দেখছো সামনাসামনি তার থেকেও অনেক বেশি সুন্দর, তাই আমরা এখানে একটু দাঁড়ালাম। ছাঙ্গুলে আলাদা আলাদা সময় আলাদা আলাদা ভিউ, এখন একটু ড্রাই, হ্যাঁ, মেঘ করে এসছে, রোদ্দুর কমে গেছে, চারিদিকে মেঘ, কুয়াশা পড়ছে, মেঘটা নামছে, কুয়াশা পড়ছে। খুব সুন্দর ভিউ। আমরা এখানে দাঁড়াবো না ভেবেছিলাম, বাট এত সুন্দর ভিউ না দাঁড়িয়ে পারলাম না। নিচেও আছে, দাঁড়াবো ওখানেও, ছাঙ্গুলে একবারে উপরটা থেকে দেখতে খুব সুন্দর লাগে। আমরা উপর থেকে নিচে এসে দাঁড়ালাম,
রোদ্দুর একদম পুরো চলে গেছে। উপরে দেখতে পাচ্ছ পুরো মেঘগুলো নামছে। মারাত্মক ঠান্ডা এখানে, জলটা খুব সুন্দর, চারিদিকে পুরো মেঘ, কুয়াশা। এখানে প্রচুর ইয়াক, সবাই ইয়াকের পিঠে চাপছে, কেউ ইয়াকের সাথে ছবি তুলছে। এটা হচ্ছে নভেম্বরের লাস্টের ভিউ। ডিসেম্বরের লাস্টের দিকে এলে বরফ পাওয়া যাবে, তখন এই যে লেকটা পুরো বরফে ঢাকা পড়ে থাকে। এখানে সবাই বলছে, আমি যেমন ক্রিকেটও খেলা যায়। হ্যাঁ, মানে বরফটা জমে নাকি এখন পুরো ক্রিকেট খেলা যায়। জিনিসের মধ্যে ওয়েদারটা পুরো চেঞ্জ হয়ে গেল, কুয়াশাতে ভর্তি হয়ে যাচ্ছে। পাহাড়ের কিন্তু এটাই মজা, আমার ভীষণ ভালো লাগে কখন ওয়েদার চেঞ্জ হয়ে যায় কেউ বলতেই পারে না। ডে 2 এর প্ল্যান এটাই ছিল। এরপর আমরা রুমের দিকে চলে যাব। এখন পুরো সন্ধে হয়ে যাচ্ছে আস্তে আস্তে। হোটেলে ফিরে কিছুক্ষণ পর দেখি আমার জন্য সবাই এরকম একটা সারপ্রাইজ প্ল্যান করেছে। আমি তো ভীষণই অবাক হয়েছিলাম আর ভীষণ খুশি হয়েছিলাম, কারণ অলরেডি পাহাড়ে আছি জন্মদিনে, এটাই একটা ট্রিট আমার জন্য। তারপর ওখানে বসে এরকম কেক কাটা, গিফট পাওয়া একটা অন্যতমই আনন্দের মাত্রা বাড়িয়ে দিয়েছিল আমার মধ্যে। থ্যাঙ্কস টু বাবিন আমার বর, থ্যাঙ্কস টু নতুন ফ্যামিলি, সবাইকে ভীষণ 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 ভালোবাসা। এনিওয়ে, বার্থডেতে আর কে কে কোথায় ঘুরতে গিয়ে সেলিব্রেট করেছো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আজকের মতো এখানেই, টাটা, ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট দার্জিলিং ব্লগে।